নমস্কার। বয়স 50 পার হওয়ার পর থেকেই আমাদের শরীরে নানান পরিবর্তন দেখা দিতে শুরু করে, যেমন পুষ্টি উপাদান ঠিকঠাক শোষিত না হওয়া, বিভিন্ন ভিটামিনের ঘাটতি বা অনেক ভিটামিনের চাহিদা শরীরে বেড়ে যায়। তাই অনেকেই দুর্বলতা, হাড়ে ব্যথা, পা হাত পা ঝিমঝিম, স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা অনুভব করেন। আজ জানবেন 50 বছর বয়সের পরে আমাদের শরীরে কোন কোন ভিটামিনের ঘাটতি এবং কিভাবে বুঝবেন আপনার কোন ভিটামিনের ঘাটতি, সেটি আমরা ভিডিওর মাধ্যমে জানব। 1 নম্বর, ভিটামিন ডি। এটি হাড়, পেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘাটতির লক্ষণ: ঘাড়ে ও পিঠে ব্যথা অনুভব করা, হাঁটতে কষ্ট, পেশি দুর্বল, বারবার পড়ে যাওয়া এবং সহজে ক্লান্ত লাগা। যাদের শরীরে ভিটামিন ডি এর ঝুঁকি সব থেকে বেশি: যারা একদমই রোদে বের হন না, বয়স্ক মানুষ এবং স্থূলতা ও কিডনির সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন। ভিটামিন ডি এর উৎসগুলি হলো ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ, ফর্টিফাইড দুধ এবং সকালের রোদ। 2 নম্বর, ভিটামিন বি12। 50 বছরের পর থেকে অনেকের পাকস্থলীতে ভিটামিন বি12 এর শোষণ ক্ষমতা কমে যায়। ঘাটতির লক্ষণ: হাত পায়ে ঝিমঝিম, শরীর অবশ লাগা, ভারসাম্য হারানো, স্মৃতিশক্তি কমে যাওয়া, রক্তশূন্যতা এবং অতিরিক্ত ক্লান্তি। উৎস: মাছ, মাংস, দুধ, ডিম এবং দুগ্ধজাত দ্রব্য। 3 নম্বর, ভিটামিন বি6। স্নায়ু, মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘাটতির লক্ষণ: হাত পায়ে জ্বালা পড়া, খিটখিটে মেজাজ, শরীর দুর্বল লাগা, ত্বকের সমস্যা ও মুখের কোণে ঘা। উৎস: কলা, আলু, মুরগির মাংস, মাছ, ছোলা ইত্যাদি। 4 নম্বর, ভিটামিন সি। ত্বক, রক্তনালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোনো কিছু শুকানোর জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। ঘাটতির লক্ষণ: মাড়ি থেকে রক্ত পড়া, ঘা দ্রুত শুকাতে চায় না, সহজে সংক্রমণ, দুর্বলতা, ত্বকে ছোট ছোট দাগ। ভিটামিন সি এর উৎস: আমলকি, লেবু, কলা, পেয়ারা, ক্যাপসিকাম ইত্যাদি। গুরুত্বপূর্ণ কথা: সব দুর্বলতা বা ব্যথার কারণ ভিটামিনের অভাব নয়। ডায়াবেটিস, থাইরয়েড, কিডনির সমস্যা ও রক্তশূন্যতা হলে এই ধরনের লক্ষণগুলি প্রকাশ পায়। তাই শুধু লক্ষণ দেখে নিজে থেকে ভিটামিন খাওয়া কখনোই উচিত নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করিয়ে তবেই ভিটামিন গ্রহণ করুন। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।